তুই আমার সামনে থেকে এক্ষুনি চলে যা, নাহলে আজ দুজনের মধ্যে যে কোনো একজন বাঁচবে। শুধু একবার একবার আমার পুরো কথাটা তো শুনালে ভাই। না, আমি তোর আর একটা কথাও শুনবো না, তোকে আমি একটু বিশ্বাস করি না। আর ও ঠিকই বলেছিল, হিন্দু মুসলমান কখনো এক হতে পারে না। কি তুই এত বড় কথা বলতে পারলি? দাদা, দুটো চা দেবেন। এ নাও ভাই তোমাদের চা। হ্যাঁ দাদা। জানিস ভাই, যদি কোনোদিন বিপদে পড়ি সবার আগে কিন্তু আমি তোকেই ফোন করবো। আরে ভাই, তোর ফোন করার দরকারও হবে না, খবর পেলে সবার আগে আমিই চলে যাব। তোদের দুজনকে দেখলে মনে হয় রক্তের সম্পর্ক না থাকলেও মানুষ কতটা আপন হতে পারে। আরে দাদা, আপন হতে গেলে রক্তের সম্পর্ক লাগে না, বিশ্বাসটাই দরকার। শোন ভাই, দুনিয়া উল্টে গেলেও আমাদের বন্ধুত্ব সারা জীবন এভাবেই থাকবে। হ্যাঁ। কি রে, ওদের দিকে এত মন দিয়ে কি দেখছিস? জানিস ভাই, যে বন্ধুত্ব নিয়ে এত অহংকার, সেটা ভাঙতে আমার সবচেয়ে বেশি আনন্দ লাগে। তুই কি বলছিস? আমার কিছুই মাথায় ঢুকছে না। মানুষকে হারাতে শক্তি লাগে না, তাই বিশ্বাসটা ভাঙলেই যথেষ্ট। আচ্ছা, তুই ওদেরকে আলাদা করার জন্য তো মরিয়া কেন বলতো? কারণ সবাই ওদের বন্ধুত্বের উদাহরণ দেয়, কেউ আমাদের কথা শোনে না। যদি ওদের বন্ধুত্ব ভেঙে যায় তাহলে সবাই বুঝবে বিশ্বাস বলে কিছু নেই। কিন্তু ওরা দুজন তো একে অপরকে তো খুব বিশ্বাস করে। সবচেয়ে শক্ত পাথরটাও ভাঙে যদি ফাটলটা ভেতর থেকে শুরু হয়। মালটা তো এখন আসছে না। ওই তো মালটা আসছে। এ শুভ, দাঁড়া, তোর সঙ্গে একটা কথা ছিল। হ্যাঁ বল। একটা কথা বলবো, কিন্তু তুই রাগ করবি না তো? এত ঘুরিয়ে পেঁচিয়ে না বললে কি বলবি সেটা বল। গতকাল সন্ধ্যায় রহিমকে দেখলাম, তোর কথাতে কেমন যেন রেগে গেল, আর বললো কিছু মানুষকে বেশি বিশ্বাস করা উচিত না। তুই নিশ্চিত ও আমার কথাই বলছিল? দেখ, আমি যেটা শুনেছি সেটাই বললাম, এবার বিশ্বাস করা আর না করা সেটা তোর ব্যাপার। একটা কথা কি জানিস, ও তোকে কোনোদিন নিজের বন্ধু ভাবেইনি, কারণ তুই আর ও অন্য ধর্মের মানুষ। আচ্ছা শোন না, আমার একটা কাজ ছিল, আমি পরে কথা বলবো। না না, রহিম এমন বলতে পারে না, নিশ্চয়ই কথা ভুল হচ্ছে। আরে ভাই, কি খবর? হ্যাঁ ভাই, ভালো। বলছি ভাই, একটা কথা বলবো বলছিলাম, কিছু মনে করবি না তো? আরে না না, কিছু মনে করবো না, তুই বল। কাল শুভকে দেখলাম, তোর নাম শুনে যেন কেমন করে হাসলো। হাসলো? হাসলো মানে? ও বলল সবাইকে বিশ্বাস করলে একদিন ঠিকই ঠকতে হবে। ঠকতে হবে? হ্যাঁ, ঠকতে হবে। একটা কথা কি জানিস, হিন্দু আর মুসলিম কখনো ভালো একটা বন্ধু হতে পারে না। ও কি সত্যি এমনই বলেছে? তোর কি মনে হয় আমি বানিয়ে বলছি? আমি যে শুনেছি তোকে তাই বললাম, এবার তোর ব্যাপার। ভাই, তাহলে আমি চললাম। দেখলি, একটাও কথা বললো না। আমাদের প্ল্যান তাহলে কাজ করেছে। এবার শুধু শেষ ধাক্কাটা বাকি। আচ্ছা, তাহলে এই ব্যাপার, এরাই দুজনে তাহলে দুই বন্ধুর মধ্যে আগুনটা লাগিয়ে দেয়। আর যাই হোক, আগুনটা আর বাড়তে দিলে হবে না, আমাকে যা হোক কিছু করতে হবে। দাদা, একটা চা। তুই কেন এখানে এসেছিস? কেন? এই দোকানে আসার অধিকার তোর একার নাকি? কোনো বিশ্বাসঘাতকের সঙ্গে আমি এক জায়গায় বসি না। বিশ্বাসঘাতক? বিশ্বাসঘাতক আমি না তুই? তার মানে তুই কি বলতে চাইছিস? থাম তোরা, তোরা দুজনেই ভুল মানুষের কথা বিশ্বাস করেছিস। আপনি কি বলতে চাইছেন? সেদিন বাজার থেকে ফেরার সময় আমি বিকাশ আর শোলে সব কথাই শুনেছি। আপনি কি শুনেছেন? তোরা বলছিলিস। দেখলি, একটাও কথা বললো না। আমাদের প্ল্যান তাহলে কাজ করেছে। এবার শুধু শেষ ধাক্কাটা বাকি। তোরা শুনলি তো,
ওদের এই চক্রান্ত ছিল তোদের দুজনকে আলাদা করার জন্য। তাহলে এসব এদের চক্রান্ত ছিল? হ্যাঁ, তোদের দুজনকে আলাদা করার জন্য ওরা এই চক্রান্ত করেছিল। ভাই, তোকে যদি আমি একবার জিজ্ঞাসা করতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। হ্যাঁ ভাই, আমি অন্যের কথা বিশ্বাস করে তোকে ভুল ভেবেছি। আমাকে তোরা ক্ষমা করে দে। আমাকেও ক্ষমা করে দে। তোদের উপরে হিংসা করে আমি এই কাজ করেছি। পারলে আমাকে তোরা ক্ষমা করে দিস। ক্ষমা চাইলেই মানুষের সব ভুল মুছে যায় না, কিন্তু নিজের ভুল বুঝতে পারা মানুষকে বদলে দিতে পারে। আজ থেকে অন্যের কথা না শুনে বুঝে দুজনের মধ্যে আর কখনো ঝগড়া করবো না। হ্যাঁ ভাই।